জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আজগর সাহেব বলছেন? আসগর আলী? জি, জি, আমি কামাল পারভেজ মুরাদ, পরিচালক প্রশাসন হিউম্যান রাইটস। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। জি, আপনি কোথায় আছেন এই মুহূর্তে? আমি বড়লেখা। বড়লেখা, এটা কোথায়? এটা এটা কি সিলেট রোডে। মৌলভীবাজার? জি, জি, এটা কি ঝুরির কাছাকাছি? জি, জি, আচ্ছা, এটা কি দোকান আপনার? জি। এটা কি দোকান বললে আমরা চিনতে পারবো? হোটেল, হোটেল। হোটেল, হোটেল। এটা বড়লেখা হোটেল না? জি। এটা কি গ্রামের নাম না ইউনিয়নের নাম? এটা উপজেলা, উপজেলা। উপজেলা? ও, বড়লেখা উপজেলা। একদম পরপারে আছেন আপনি? এই আমাদের স্টার্টার নিয়ে আসবো।
আসসালামু আলাইকুম। আমি তো ভালো আছেন? দুয়ারাতে এই মাত্র আইলাম। ও, আপনি আসগর আলী ভাইয়ের বাবা? জি, জি। ভালো আছেন? ও আচ্ছা, আচ্ছা। উনি এই যে কোথায়? একটু ভেঙে গেছে আপনার স্যার, ছেলে বসেন। কোথায়? আপনার ছেলে কোথায়? আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো বাড়িতে নাই। কোথায়? সে কোনখানে দোকান দিছে তাই সিলেট কর। সিলেট কেন? আচ্ছা। আচ্ছা, আমরা আমার বসি ছেলে কাটা ভাই, ছেলে বসেন। তো ২ জন। হ্যাঁ। আর চেয়ার আছে? মুরব্বি হ্যাঁ। বসেন, মুরব্বি বসেন। স্যার বসেন না। আপনার নাম তো আবু তাহের না? আবু তাহের আপনার নাম না? ওনার ফোন নাম্বার আছে? আপনার ছেলের ফোন নাম্বার আছে? ফোন নাম্বার? ফোন নাম্বার? হ্যাঁ। আর নাম্বার আছে তো। এই আপনার কাছে আছে? ফোন নাম্বার? এগো এ মোবাইলটা মোবাইল নাম্বারটা একটু দেন তো। আশরাফ ভাই বসেন, বসেন। আজান দিতে হবে? আচ্ছা, আচ্ছা। ওনার একটু ফোন নাম্বার দিতে পারেন, আমরা একটু কথা বলতাম। মোবাইল নাম্বারটা দেন। আপনার ছেলের মোবাইল নাম্বারটা দেন। এই ছেলে তো ২ জন। ছেলে ২ জন, একজন হলো আসগর। পুরোটা আসে? আসগর আলী পিতা আবু তাহের। আবু তাহের। আপনি না?
হ্যাঁ, ঠিক আছে। নাম্বারটা ঢুকান, একটু কথা বলি। দেন, আমার কাছে দেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আপনি আজগর সাহেব বলছেন? আসগর আলী? জি, যে আমি কামাল পারভেজ মুরাদ, পরিচালক প্রশাসন হিউম্যান রাইটস। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। জি, আপনি কোথায় আছেন এই মুহূর্তে? আমি বড়লেখা। বড়লেখা, এটা কোথায়? এটা কি সিলেট সিলেট হচ্ছে। মৌলভীবাজার? জি জি এটা কি ঝুরির কাছাকাছি? জি জি আচ্ছা, এটা কি দোকান আপনার? জি, এটা কি দোকান বললে আমরা চিনতে পারবো? হোটেল হোটেল। হোটেল, হোটেল। এটা বড়লেখা হোটেল না? জি, এটা কি গ্রামের নাম না ইউনিয়নের নাম? এটা উপজেলা উপজেলা। উপজেলা? ও, বড়লেখা উপজেলা। একদম পরপারে আছেন আপনি? এই আমাদের সংস্থায় ভুক্তভোগী, এই যে ওমান ভুক্তভোগী, এই যে ওনার নাম হইলো আয়েশা। জি উনি একটি অভিযোগ দায়ের করেছেন। উনি ওমানে ছিল, আপনিও ছিলেন। ওনাকে আপনি নিকা করেছিলেন। তা ওনার দাবি হচ্ছে ওনার কাছ থেকে আপনি 11 লক্ষ টাকা নিয়ে আসছেন। হ্যাঁ, 11 লক্ষ। হ্যাঁ, 11 লক্ষ। হ্যাঁ? জি। এখন আমি ওই যে ডোয়ারা থানায় গিয়েছিলাম, সেখানে ওসি মহোদয়ের কাছে আমরা চিঠি দিয়েছি। আমরা পুলিশ সুপারের বরাবর চিঠি দিয়েছি, এবং সেখান থেকে আমাদের এসআই আশরাফ ভাই আসছেন আপনার বাড়িতে, আমিও আসছি। এবং আপনার যে ভুক্তভোগী যে আয়েশা, উনিও আসছে, আপনার যাকে নিকা করেছিলেন আর কি। উনি অনেকগুলো এভিডেন্স নিয়ে আসছে। জি বলেন। তো এখন উনি তো আপনার ভয়েস রেকর্ড এবং কিছু ডকুমেন্ট আমাদেরকে দিয়েছে। আমরা ওই যে ওমান যে হাই কমিশনার আছে, সেখানেও আমরা যোগাযোগ করেছি। আমরা অনেক কিছু তথ্য পেয়েছি, কথা বুঝতে পারছেন? হুম, এবং আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে জানিয়ে আসছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, আমরা সচিবালয়ে চিঠি দিয়েছি, এবং আপনার প্রত্যেকটা মহলকে দিয়ে আমরা আপনাদের বাড়িতে এসেছি। এখন আপনাকে তো আমাদের দরকার, আপনি আমাদের সাথে দেখা করবেন। কখন দেখা করতে পারবেন? জি জি, আমি তো এখানে এখানে দোকান আছে, আমি যাইতে পারবো না। আমার কাছে কোনো টাকা পয়সা পায় না। আমি হচ্ছে যা টাকা আনছি জি। আমি সব দিয়ে দিচ্ছি। আমার ব্যাংকে রিসিট আছে, বুঝছেন? আপনি কি মনে করেন এ 2 টাকা পাইতো, এর চেয়ে আমি বেশি দিছি। আমার 7 লক্ষ টাকা গেছে ওনার কাছে। আচ্ছা, ওনাকে কি আপনি নিকা করছিলেন? জি নিকা করছিলেন মানে বিবাহ? তারে না, বিবাহ করেন নাই? জি না। উনি তো অনেকগুলো এভিডেন্স দিয়েছে আমাদেরকে। অভিযোগ দিচ্ছে ঠিক আছে, কিন্তু না না না, অভিযোগ না, উনি একটা প্রতারক, কিছু উনি তথ্য একটা প্রমাণ প্রতারক। দিয়েছে আমাদেরকে। শুধু তথ্য প্রমাণ দিছে স্যার, ঠিক আছে। মানে আমার কখন টাকা দিতে না দিতে প্রমাণ নিয়ে আসে, আমি দিচ্ছি। আমার ব্যাংক রিসিট আছে, আমার আপু ব্যাংক আমি রিসিট আছে, ওনার টাকা আপু দিচ্ছি আমি আমি বাড়িতে আছি, বাড়িতে। আসেন। আচ্ছা আচ্ছা। টাকা পাইতো ঠিক আছে। মনে করেন প্রবাসে থাকলে একজনের সাথে আরেকজন পরিচয়, বাসায় ছিল। আমি মানে সামান যাতায়াত করতো আমরা আমার পানি ওই আছে। বুঝছেন। জি। এখন যখন স্যার আমি ওই জায়গায় থাকার সত্ত্বে কিছু বলে নাই, যখন চলে আইছি ধরা খাইয়ে চলে আইছি, তখন আমার নামে এই প্রযুক্তি আযুক্তি ওই জায়গায় ফোন করে, বিদেশে ফোন করে, ফোন করে, কাতার ফোন করে, সিআইডি রে ফোন করে, মানে বিভিন্ন প্রতারণা, বুঝছেন নি জি। হ্যাঁ স্যার। এখন যদি আপনারা মানে আমার সাজা হয় তাহলে আমারে নিয়ে যান, কোনো সমস্যা নাই। কিন্তু টাকা পয়সা এগুলো অনর্থক মিথ্যা কথা। আচ্ছা আচ্ছা, শোনেন, মানে এখন তো বিজ্ঞান অনেক আপডেট। শোনেন, উনি আপনি বলছেন ওনাকে আপনি বিবাহ করেন নাই। যদি আমরা এটা মেডিকেলের মাধ্যমে প্রমাণ করি, তখন আপনি কি বলবেন? প্রমাণ পেলে সে আমার, আচ্ছা, সে প্রমাণ পেলে সে আমার কাছে থেকে যাইতে পারবে এখন না। আপনার যে অনেকগুলো ভয়েস পেয়েছি, আমরা শুনছি অনেকগুলো তো ভয়েস আপনি দিয়েছেন, তার সাথে একটা আপনার সম্পর্ক ছিল, স্যার, আমি সেটা তো। বলি, বয়স বয়স দিয়েছে, আমিও বয়স দিয়েছি। বয়স স্বাভাবিক বয়স এরকম হইতে পারে, জি। তার স্বাভাবিক এরকম বয়স হইতে পারে। কিন্তু এই যে আমার মনে করেন প্রতারণা করে আমার থেকে টাকা নেবে, এটা কোনো বিষয় না স্যার। আচ্ছা, তো এখন উনি তো বিষয় না। আমার ব্যাংক রিসিট আছে, আমার ব্যাংক রিসিট আছে। ওনারে কত দিছি না দিছি ওর মেয়ের কাছে নিয়ে আসেন, এগুলা নিয়ে আসেন। আমার বলছে 27,000 দাও, 30,000 দাও, 35,000 দাও। আপনার টাকা আমার থেকে বরঞ্চ আমার থেকে আর দিয়ে দিছি ওনারে। আপনার আমি 1 টাকা ওনার খাই নাই। না, আপনি তো তাকে থ্রেট দিয়েছেন, তাকে মাইরে ফেলাইবেন প্রশাসনের কাছে গেলে। না না, আমি কোনো ছেড়ে দেয় না। আমি রেকর্ড ওখান আছে। থেকে আসার পরে আমারে ছেড়ে দিতে, আচ্ছা আমারে ছেড়ে দিতে। না, উনি তো ওমানে, উনি তো আসছে শুক্রবার। হ্যাঁ
হ্যাঁ, শুক্রবার আসছে। এখন ওনার কাছ থেকে আপনি ওমান থেকে টাকা নিয়েছেন এবং ওই টাকা নিয়ে আপনি দেশে পাঠাইছেন। হ্যাঁ, এখন উনি তো আমি স্যার শোনেন, জি। আমি এর থেকে কোনো টাকাই নেই না, বরং এরে আমি দিচ্ছি কি, আমি কি ফকির ছিলাম নি ওমান? আমি তো ফকির ভিক্ষা করেই দেয় যে আমি ভিক্ষা করে খাইছি ওমান, এর থেকে আমি টাকা নিয়ে চলতো। এ আমারে অনেক প্রতারণা করে চাইতেছে আমার থেকে টাকা দিতে। এ আমারে আসার পরে কয় রাখ, তুই বাড়িতে যা, তোরে আমি ফাঁসাইতেছি, বুঝছেন? হুম। এই জন্য এরকম কিন্তু লেখা দিতে আমি বলেন। আজকে যদি কোনো অভিযোগ কারো করি না, যদি আমি সত্য থাকি তাইলে আমারটা আমার আসবো, আর সত্য না থাকলে তোর যদি থানা থাকস, তাহলে সত্য থাকলে তোর তোর থেকে যদি আজ্ঞা থাকে, আল্লাহ কোনোদিন আমার ছাড়বো না, কিন্তু আমি তোর থানা দিতাম। এর চেয়ে কোনো টাকা পয়সা আমি খাইনি, আমি তো স্যার ওইখানে কাজ চালাইছি। আপনার এই নতুন পেশে আমার কাজ দাঁড়ান করছে। স্যার, আপনার অল্প একটু আপনার কথা শুনবো। হ্যাঁ, আপনারা কথা বলেন, আপনি আসেন, না না আমি বলবো না, আমি রেকর্ড দিব। কথা বলবেন। আপনি ওই ভাই আশরাফের পিছনে দাঁড়ান। আপনি এই পেশে আসেন তো। আচ্ছা, আমার আমার কথা বলবো কাছে তো একটু। রেকর্ড আছে, রেকর্ড দিব। আর না, রেকর্ড আমি পরে নিব। আপনি উনি বলছে উনি আপনাকে বিবাহ করে নাই, আপনি হ্যাঁ, বলছেন যে বিবাহ করছে। আমি বলি নাই বিবাহ করছে না করছে এর মুখের কথা, হ্যাঁ। সেটা আমি বলি নাই যে ও বিয়ে আমার করছে, আমি বলি নাই যে ও করে নাই, সেটা ওর মুখের কথা আপনারা শুনবেন। আমি আমি মানুষের শোনাবো। আর কি আর মানুষ সাক্ষী আছে, ওইখানের মানুষের কাছে ফোন করাবো। ওখানে মানুষ কি বাংলাদেশে আছে না ওখানে আছে? এইখানের মানুষ ওইখানে আছে। স্যার, আমার ফাঁসি হয়, তাহলে আমার ফাঁসি দেন, কিন্তু আমি এর 1 টাকা দেয় ভোটারের মতো আমার আমার থেকে টাকা নিব। হ্যাঁ, কিভাবে আমার টাকা দিছে আর আমি আমার থেকে কিভাবে টাকা নিছে হ্যাঁ। এগুলো আমার কাছে প্রমাণ আছে। আর তে আমার কিভাবে টাকা আচ্ছা, দিছে এগুলো আচ্ছা, প্রমাণ নিয়ে আমরা আসতে বলেন। আমরা যদি শোনেন, আমি একটা কথা বলি, আর আপনারা গ্রামের আমাকে মানুষ। বিয়ে করে না, এটা এক মেডিকেল মিনিট, প্রমাণ দাঁড়ান। হবে। অনেক খাইছে, আমার থেকে অনেক হ্যাঁ। খাইছে। শোনেন, আমি একটা কথা বলি, আপনারা গ্রামের মানুষ। আমি চাচ্ছি না যে আপনারা একটা বিপদে পড়েন, কেন আপনি কষ্ট করেন, কাজ করে খান, উনিও কষ্ট করে, ওমানে ছিল, আপনিও ছিলেন। এখন এটা আমাদের হাত থেকে গেলে, এটা যখন কোর্টে যাবে, কোর্ট চাবে প্রমাণ। দুইটা মোবাইল, এরপরে মোবাইলটা দাও। এটা আপনি তার সাথে সম্পর্ক ছিল কিনা ওইটা সেটাও বের হয়ে আসবে, তখন বড় ধরনের বিপদ হবে। তার থেকে ভালো যদি আমরা আছি, প্রশাসনও জানে সেই বিষয়টা, যদি আমরা এক জায়গায় বসে আপনাকে আমরা এটা সুরাহা দিতে পারি, সেটা আপনার জন্য ভালো না? আমরা চাই না কোনো মানুষ বিপদে পড়ুক। আমার জন্য ভালো স্যার, আমি এখন এখানে নতুন দোকান খুলছি স্যার, আমি তখন ওখানে যাইতে পারবো না স্যার, আমি একা। না না, আমার এখানে না আসেন, আমি তাহলে আপনার ওখানে আসবো। আপনি আমাকে ডেট এখানে দেবেন, আসেন সবাই। আসতে পারেন, কখন নাগাদ আপনি ওখানে বসতে পারেন, তাহলে ওখানে আমি পুলিশ সুপার মহোদয় যিনি আছেন, ওখানে যিনি ওসি মহোদয় আছেন, তাদেরকে আমরা আমাদের সংস্থা থেকে অনুলিপি প্রদান করি। ঠিক আছে, সবাই এরপর থাকতে আমরা পারে। বসি, ওখানকার যারা এলিট আছে তাদেরকে নিয়ে আমরা বসার পরে আপনাকে আমরা নাজেহাল করবো না, যদি আপনার কোনো অপরাধ না থাকে, এবং ওনাকেও আমি নাজেহাল করবো না। জি না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আপনি দোষী থাকেন, দোষী হন, সেক্ষেত্রে তো আপনার সেই লাইবিলিটিস আপনার নিতেই হবে। হ্যাঁ, আসেন আসেন, সমস্যা নাই। যদি পাওনা দেন, আমার থেকে পাওনা থাকে তাহলে আচ্ছা, একটু ব্যাংকের ডকুমেন্ট, ব্যাংকের কাগজগুলো আমার কাছে আছে। আচ্ছা, আপনি একটু আপনার টাকা দিদি না দিদি সব। হ্যাঁ, আমার সাথে ওই এসআই আশরাফ ভাই আছেন ডোয়ারা থানার, আপনি একটু ঠিকানাটা বলেন। বড়লেখা উপজেলা। বড়লেখা উপজেলা লেখেন তো ভাই একটু, একটা মিনিট। জি, বড়লেখা উপজেলা। জি, গ্রামের নাম? এই বড়লেখা উপজেলাতে আছি আমি। আপনি সদরে আছেন? জি জি। আপনি কি আমি কিভাবে আপনাকে আমরা ওখানে করব? এখানে আসলে ফোন দিবেন, ওখানে শ্বশুর এখানে বাড়ি? আসে ফোন দিলে আমি আছি। ওখানে কি আপনার শ্বশুর বাড়ি? জি না জি না, এখানে আমার দ্বিতীয় স্ত্রী। দ্বিতীয় স্ত্রী? শ্রীমঙ্গল। ওখানে দ্বিতীয় স্ত্রীর বাড়ি ওখানে না? জি, শ্রীমঙ্গল বাড়ি। শ্রীমঙ্গল বাড়ি। আচ্ছা, তা হোটেলের নামটা বলেন তো, আমরা কিভাবে আসতে পারি আপনার কাছে? চৈতি রেস্টুরেন্ট। কি? চৈতি 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 রেস্টুরেন্ট ছিল তো আগে, এখন এর সাথে আমি জড়িত হয়েছি। আচ্ছা, আমি আপনাকে ফোন দিয়ে আপনার সাথে আর ওই যে ওনার সাথে আমি একটা সময় নিয়ে, হ্যাঁ, আপনার ওখানে আমি আসব, সময় সাপেক্ষে আমি আসতেছি, আমরা সময় নিয়ে আমরা আসতেছি আপনার ওখানে। কোথাও যাই না, হ্যাঁ? ওখানে কাজ বাজ করেন। হ্যাঁ, আমি কি শুনি স্যার, আমি না, না, সেটাই। সমস্যা নাই। তো ওই যে এসআই, শোনেন, ওই যে ডোয়ারা থানার এসআই যে আশরাফ ভাইয়ের সাথে কথা বলেন। জি বলেন। জি জি জি। আমার সাথে পরিচয় হলে কিভাবে সেটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমার সাথে পরিচয় হলে কিভাবে? আচ্ছা শুনেন, এখন আমার কথা শুনেন। ওই যে এখন যাওয়ার তো হয়েছে, এখন ওনাদের আগে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, বুঝছেন?
হ্যাঁ। ওটা ইয়ে করেন, ওটা কারণ আপনার কাছে আপনার সাথে সরাসরি কথা না বললে ওনারা মানে এটা তথ্য পুরোপুরি সত্য যেটা ওই তথ্যটা পাবো না আর কি, বুঝছেন? ওনারা হয়তো যাবে বড় লেখা যায়, আপনারা ফোন দিব, আপনি একটু সহযোগিতা করেন ওনাদের। ওকে স্যার। আচ্ছা।